আমাদের পৃথিবীর আরেকটি নাম হচ্ছে রহস্য। আমরা পৃথিবীর সম্পর্কে কেবলমাত্র 15% জানতে পেরেছি, আর 35% নিয়ে খোঁজ চলছে, এবং বাকি 50% এখনও আমাদের কাছে অজানা রয়ে গেছে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় হাঙর মেঘালোডন আজও জীবিত আছে বলে অনেকেই দাবি করেন। আবার কেউ কেউ অনুমান করেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া আজও বেঁচে আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি নতুন থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে। টাইটানোবোয়া সাপের প্রথম প্রমাণ পাওয়া গেছে 2007 সালে। একদল গবেষণারত মানুষ কলম্বিয়ার মাল্টিমিটার সাপের কঙ্কাল পেয়েছিল, যেখানে কার্বনের বয়স পরিমাপ করা হয়। তখন জানা গেল এটি প্রায় 600 কোটি বছর পুরানো। মানুষ তা দেখার পর একটু অবাক হলেও আসলে চিন্তার বিষয় যে এত বড় আকৃতি কিভাবে হতে পারে। আসলে 2009 সালে আগে 100 বছর পর্যন্ত মানুষ মনে করত যে পৃথিবীর সবচেয়ে বড় সাপের দৈর্ঘ্য 10 মিটার। পৃথিবীতে এর থেকে আর বড় সাপ থাকতে পারে না, কারণ যখন জীবের আকার বড় হয় তখন তার মাংস 3 গুণ বৃদ্ধি পায়। কিন্তু টাইটানোবোয়া মিথ্যা প্রমাণ করে দেয়। 1135 কেজি পর্যন্ত গিলে ফেলতে পারত এই সাপ। তাপমাত্রা যত বেশি হবে এদের সাইজ তত বড় হবে, এটাই অনুমান করা হয়। যে তখন পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় অনেক বেশি গরম ছিল। গ্র্যাভিটি সাপের শরীরের উপর তেমন প্রভাব ফেলতে পারত না। এরপর পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং সর্বসময়ের জন্য বিলুপ্ত হয়ে যায় এই সাপ। কিন্তু গত 2 বছরে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর তাপমাত্রা আবার বেড়েছে। এমন তো হতেই পারে যে টাইটানোবোয়া আবার পৃথিবীতে জীবিত অবস্থায় ফিরে আসতেই পারে, কারণ এখনো পর্যন্ত জীবিত সবচেয়ে লম্বা সাপ 10ই অক্টোবর 2012 সালে খুঁজে পাওয়া গেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো।